তাহলে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের কিছু বোর্ড কোশ্চেন সলভ করব। যেরকম ঢাকা বোর্ড 2017 সালে কোশ্চেনটা দেখো, এখানে বলছে এ ম্যান হু ইজ ফ্রুগাল ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজন। আচ্ছা, আমরা বাংলা যদি মিলাই যে ফ্রুগাল মানে কি জানো? মিতব্যয়ী, মানে যে টাকা পয়সা একটু হিসাব করে খরচ করে, ফ্রুগাল বলে তাকে। তাহলে এরকম বাক্য কিভাবে আমরা সিম্পল করব? আমরা তো জানি সিম্পল বাক্যে কনজাংশন থাকে না, ঠিক আছে? আর কনজাংশনের সাথে যেই ভার্বটা থাকে ওই ভার্বটা যদি আমরা আইএনজি করি তাহলে আসে কি? বিং। তাহলে অ্যান্সার হবে এ ম্যান বিং ফ্রুগাল ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজন। তাইলে সিম্পল হয়ে যাবে। এখন প্রশ্ন হলো স্যার এটা তো আরেকভাবে করা যায়, কিরকম করা যায়? এই বাক্যটা খেয়াল করো, দ্য ম্যান হু ইজ অনেস্ট ইজ লাইকড বাই অল। সবাই তাদেরকে পছন্দ করে। তাহলে দ্য ম্যান হু ইজ অনেস্ট সংক্ষেপে বলা যায় দ্য অনেস্ট ম্যান। দ্য অনেস্ট ম্যান এটাও বলা যায়। তো এইটার সাথে মিল আছে। এ ম্যান হু ইজ ফ্রুগাল সংক্ষেপে বলা যায় এ ফ্রুগাল ম্যান। এইটা বললেও অ্যান্সার হবে। তবে আমার কাছে মনে হয় তোমরা যদি আরো সহজে করতে চাও, হুটা সরাই দিয়া পরে যেই বার্তা থাকে ওইটার সাথে যদি কি করো? আইএনজি করো, তবুও হবে। এটা দুইভাবে উত্তর হয়, দ্য অনেস্ট ম্যান ইজ লাইকড বাই অল, অথবা দ্য ম্যান বিং অনেস্ট ইজ লাইকড বাই অল। দুইটাই অ্যান্সার কারেক্ট, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন, ইট ওয়াজ 1971 when বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। এটাকে কি করতে বলছে? সিম্পল। সিম্পল করলে তো এই কনজাংশন আর থাকবে না, তাহলে কি বলা যায়? আর এই ইট ওয়াজ এর মাঝখানে যদি আমরা বলি ইন 1971 1971 সালে কমা বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স, তাইলে কিন্তু সিম্পল হয়ে গেছে। বুঝছো? আবার বলি, কনজাংশন তো সিম্পলে থাকবে না, তাহলে হয় চলে গেল। তো ইট ওয়াজ 1971 এটাকে যদি আমরা সংক্ষেপে বলতে চাই, তো সিম্পলে বলতে চাই, তাহলে বলতে হবে কি? ইন 1971 1971 সালে। কারণ সিম্পল সেন্টেন্সে তো আর এইখানে দেখো একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। একটা সাবজেক্ট ভার্বকে গ্রামাটিক্যালি ভাষায় বলা হয় ক্লজ, আবার সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা আরেকটা ক্লজ। তো সিম্পল সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে না, থাকবে কয়টা ক্লজ? একটা। তো এইটা তো ক্লজটা থাকবে, তখন এই যে এই ক্লজটাকে ইট ওয়াজ 1971 কে সংক্ষেপে আমরা ক্লজটা যদি আমরা না রাখতে চাই ইন 1971 বলতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, দে ফট ফর দ্য কান্ট্রি। তারা দেশের জন্য ফট, ফট মানে কি? ফাইটের সেকেন্ড ফর্ম। সংগ্রাম করেছিল উইথ এ প্যাট্রিয়টিক জিল। জিল মানে উৎসাহ, উদ্দীপনা। কিরকম উদ্দীপনা নিয়ে? দেশপ্রেমের উদ্দীপনা নিয়ে তারা সংগ্রাম করেছিল। এটাকে বানাইতে বলছে কি? কম্পাউন্ড। টার্গেট হলো মাঝখানে এন্ড অর বাট বা সো এইসব টাইপের শব্দ আনা। তো তাদের মধ্যে কি ছিল? প্যাট্রিয়টিক জিল ছিল, এবং তাই তারা কি করছিল? দেশের জন্য সংগ্রাম করেছিল। তো তাদের ছিল কি? প্যাট্রিয়টিক জিল, এবং তাই তারা দেশের জন্য সংগ্রাম করেছিল। তাহলে তাদের ছিল দে হ্যাড, কি ছিল? এ প্যাট্রিয়টিক জিল, প্যাট্রিয়টিক জিল, তাদের ছিল প্যাট্রিয়টিক জিল, এবং তাই and so they fought for the country. They fought for the country. তারা দেশের জন্য সংগ্রাম করেছিল। এখন প্রশ্ন হলো স্যার এই অংশটা পরে গেল কেন? আসলে তুমি যদি আগে এমনও ভাবো, চিন্তা করো, প্রিপোজিশন অংশটা যদি বাক্যের শুরুতে চিন্তা করো, উইথ এ প্যাট্রিয়টিক জিল দে ফট ফর দ্য কান্ট্রি। তো উইথ এ প্যাট্রিয়টিক জিল এই অংশটাই তো দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল। এন্ড প্রশ্ন হলো হ্যাড লিখলাম কেন? কারণ
এইখানে কি আছে, সংগ্রাম করেছিল, ঘটনা বর্তমানের না, ঘটনা ঘটনা যেহেতু অতীতের, এই জন্য হ্যাভের জায়গায় কি লিখছি, হ্যাড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ফার্মার্স হু আর পোর ডু নট গেট লোনস অন ইজি টার্মস। এই কোশ্চেনটা আবার দেখো, এই যে হু, আমরা তো জানি হু সিম্পলে থাকে না, এবং এরপরে যে বারটা থাকে ওটার সাথে আইএনজি করে দিলে কি হয়ে যায়, বিং। তাহলে অ্যান্সার কি হবে, দ্য ফার্মার্স বিং পোর ডু নট গেট লোনস অন ইজি টার্মস। এটাকে আরেকভাবে করা যায়, দ্য ফার্মার্স হু আর পোর, সংক্ষেপে বলা যায় দ্য পোর ফার্মার্স। এটা দুইভাবে করা যায়, হুটা সরাই দিয়ে বারবার সাথে আইএনজিও করা যায়, আবার সংক্ষেপে যেমন দ্য ম্যান হু ইজ অনেস্ট, সংক্ষেপে কি বলছিলাম, দ্য অনেস্ট ম্যান, ঠিক এরকম ভাবে দ্য ফার্মার্স হু আর পোর, সংক্ষেপে বলা যায় দ্য পোর ফার্মার্স। ঠিক আছে, দ্য পোর ফার্মার্স। নেক্সট কোশ্চেন, লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ওয়াইজ। তাহলে আমরা যদি রাজাটা ছিল খুবই ওয়াইজ, এটা কি সিম্পল, সিম্পল করতে বলছে, আমরা যদি রাজার পূর্বে বলে দেই হুটা সরাই দিলাম, তারপরে ওয়াজের সাথে একটা আমরা জানি আইএনজি দিয়ে দিলাম, তো লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এ কিং বিং ভেরি ওয়াইজ, কথাটা ভালো লাগতেছে না? তাহলে আমরা যদি এটা করি, এই কিং এর আগে ভেরি ওয়াইজ ওয়ার্ডটা বসাই দেই, ভেরি ওয়াইজ, তাহলে কিন্তু অ্যান্সারটা খেয়াল করো, লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এ ভেরি ওয়াইজ কিং। এটা কিন্তু ভালো হইতেছে, বোঝার চেষ্টা করো। আবার বলি, আমরা নিয়ম অনুসারে বলছিলাম সিম্পল থাকলে হুটা থাকলে হু উঠাই দিয়া যে বারটা থাকবে এটার সাথে কি করে দিব, আইএনজি, তাহলে কি হয়ে যায়, দেয়ার ওয়াজ এ কিং বিং ভেরি ওয়াইজ। এটা অ্যান্সার হয়, কিন্তু এটার অ্যান্সারের সাথে আরেকটা অ্যান্সার আছে, যে আমরা কি বলি, দ্য ম্যান হু ইজ অনেস্ট, সংক্ষেপে কি বলি, দ্য অনেস্ট ম্যান। ঠিক ওরকম ভাবে এ কিং হু ওয়াজ ভেরি ওয়াইজ, তাহলে বলা যায় না এ ভেরি ওয়াইজ কিং। বুঝছো? তো যেরকম ভাবে দ্য ম্যান হু ইজ অনেস্ট, সংক্ষেপে বলি দ্য অনেস্ট ম্যান, ঠিক ওরকম ভাবে এ কিং হু ওয়াজ ভেরি ওয়াইজ, সংক্ষেপে বলা যায় এ ভেরি ওয়াইজ কিং। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই টাইপের সিম্পল গুলো 2017 সালে আসছিল।